ভারতীয় রেল ১লা এপ্রিল থেকেই টিকিট বাতিল এবং টাকা ফেরতের নিয়মে বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। ট্রেন ছাড়ার কয়েক ঘন্টা আগে টিকিট বাতিল করা হলে কি পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে তা নির্ধারণ করার জন্য এখন নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। এই নতুন নিয়ম কার্যকর হওয়ায় শেষ মুহূর্তে টিকিট বাতিল করা যাত্রীদের জন্য ব্যয়বহুল হতে পারে। চলুন নতুন নিয়মগুলো সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। টিকিট বাতিল এবং অর্থ ফেরতের নতুন নিয়ম। ভারতীয় রেল টিকিট বাতিল এবং টাকা ফেরতের নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এই পরিবর্তনগুলি যাত্রীদের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি করছে। অনেকেই জানতে চান যে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে টিকিট বাতিল করলে তারা কত টাকা ফেরত পাবেন। প্রায়শই সময়ের আগে টিকিট বাতিল করলে প্রত্যাশার চেয়ে কম টাকা ফেরত পাওয়া যায়। তাই নতুন নিয়মগুলি সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরি। রেলের নতুন নিয়ম অনুযায়ী ২০২৬ সালের ১লা এপ্রিল থেকে ১৫ই এপ্রিলের মধ্যে পর্যায়ক্রমে টিকিট বাতিল এবং টাকা ফেরতের নিয়মে পরিবর্তন আনা হবে। নতুন নিয়ম অনুসারে কিছু ক্ষেত্রে টিকিট বাতিল করার খরচ আরও বাড়তে পারে। এই পরিবর্তনগুলি লক্ষ লক্ষ যাত্রীকে প্রভাবিত করবে। কি পরিবর্তন আনা হলো? রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার ৭২ ঘন্টা আগে টিকিট বাতিল করলে যাত্রীরা সর্বোচ্চ পরিমাণ অর্থ ফেরত পাবেন। এক্ষেত্রে শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেওয়া হবে এবং বাকি টাকা ফেরত দেওয়া হবে। যাত্রীদের জন্য টিকিট বাতিল করার এটাই সেরা সময় বলে মনে করা হয়, কারণ এতে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কমে যায়। যদি কোনো যাত্রী নির্ধারিত যাত্রার ৭২ থেকে ২৪ ঘন্টা আগে টিকিট বাতিল করেন, তাহলে ভাড়ার প্রায় ২৫% ক্যান্সেলেশন ফি হিসেবে কেটে নেওয়া হবে। একইভাবে যাত্রা ২৪ থেকে ৮ ঘন্টা আগে টিকিট বাতিল করা হলে ভাড়ার একটি উল্লেখযোগ্য অংশ কেটে নেওয়া হবে। ট্রেন ছাড়ার ৮ ঘন্টার কম সময় আগে বাতিল করা হলেও কোনো অর্থ ফেরত দেওয়া হবে না। এর ফলে শেষ মুহূর্তে টিকিট বাতিল করা ব্যয়বহুল হতে পারে। ১লা এপ্রিল থেকে এই নিয়ম। ট্রেন ছাড়ার ৮ ঘন্টা আগে টিকিট বাতিল করা হলেই কেবল টাকা ফেরত দেওয়া হবে। এই সময়ের পরে টিকিট বাতিল করা হলে কোনো টাকা আর ফেরত দেওয়া হবে না। বোয়িং পয়েন্ট পরিবর্তন। রেল কর্তৃপক্ষ বোয়িং পয়েন্ট পরিবর্তনের নিয়মও শিথিল করেছে। যাত্রীরা এখন ট্রেন ছাড়া ৩০ মিনিট আগে পর্যন্ত নিজেদের বোয়িং পয়েন্ট পরিবর্তন করতে পারবেন। আগে এই সুবিধাটি শুধুমাত্র চার্ট তৈরির সময় পর্যন্তই পাওয়া যেত। যে সমস্ত শহরে একাধিক রেল স্টেশন রয়েছে, সেখানকার যাত্রীরা এর থেকে সরাসরি উপকৃত হবেন। রেলওয়ে অফলাইন টিকিট বাতিলের বিষয়েও একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীরা এখন দেশের যে কোনো স্টেশন থেকে কাউন্টার টিকিট বাতিল করতে পারবেন। আগে এই সুবিধাটি সীমিত সংখ্যক স্টেশনে সীমাবদ্ধ ছিল। এই টিকিটের জন্য টিটিআর প্রক্রিয়া বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকিট বাতিলের পর স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা এখন বাস্তবায়ন করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।